আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, খুবই চমৎকার গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে দুনিয়ার আসক্তি এর কুফল এবং দুনিয়া থেকে বেঁচে থাকার সুফল। দেখুন, জনৈক মনীষী বলেছেন, মানে আহাব্বাদ দুনিয়া, যে বেশি বেশি দুনিয়াকে মহাব্বত করে, লাম ইয়াকদির আলা হিদায়াতি জামিউল মুরশিদিন। সারা দুনিয়ার যত হেদায়েতপ্রাপ্ত লোক আছে, তাকে যদি হেদায়েত করতে চায় তাহলে সে হেদায়েত প্রাপ্ত হবে না। ওয়ামাং তারাকাত দুনিয়া, আর পক্ষান্তরে যারা দুনিয়াকে ছেড়ে দিয়েছে, দুনিয়ার মহাব্বত যারা করে না, লাম ইয়াকদির আলা দলালাতিহি জামিউল ফাসিদিন। সারা দুনিয়ার এই পথভ্রষ্ট যত মানুষ রয়েছে, সব মানুষ মিলেও তাকে পথভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল দুনিয়ার আসক্তি আমাকে আপনাকে দলালার দিকে ধাবিত করে। আর দুনিয়া থেকে বেঁচে থাকতে পারলে আমরা হেদায়েতের পথে সিরাতে মুস্তাকিমে অটল থাকতে পারবো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী 886 নম্বর সংখ্যায় হাদিস এসেছে যে, তাইসা আব্দুদ দিনারি ও দিরহামি, ধ্বংস হোক দিনার ও দিরহামের গোলামেরা, আর চাদর ও শালের গোলামেরা ধ্বংস হয়ে যাক। এরপর তিনি বলছেন, ইন ওতিয়া রাদিয়া, যদি তাদেরকে দেওয়া হয় তাহলে তারা সন্তুষ্ট হয়। পাইন লাম ইউতি লাম ইয়ারদা, আর যদি তাদেরকে দেওয়া না হয় তাহলে তারা অসন্তুষ্ট হয়। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, বোঝা গেল যারা দুনিয়াকে বেশি মহাব্বত করে, যারা দুনিয়ার গোলাম, তাদের একটা বড় বৈশিষ্ট্য হলো তাদেরকে যদি আপনি কিছু দেন তাহলে তারা সন্তুষ্ট হয়, তারা খুশি হয়, তারা আনন্দিত হয়। আর যদি তাদেরকে দেওয়া থেকে বিরত থাকেন, বঞ্চিত করেন তাদেরকে, তাহলে তারা অসন্তুষ্ট হয়, অখুশি হয়। তাই আসুন, দুনিয়ার পিছনে আখিরাতের পিছনে ছুটি। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।